আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ পাক সেই কোরআনকে মানুষের উপর দয়া করে নাজিল করেছেন এবং মানুষের এই ছোট্ট বুকের মধ্যে এই কোরআনকে ধারণ করার সক্ষমতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কিতাব পাহাড় ধারণ করতে পারে না, সেই কিতাবকে, পরিপূর্ণ কিতাবকে মানুষের মুখস্থ করার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মানুষের স্মরণের জন্য আল্লাহ পাক এই কালামে পাককে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যে আল্লাহ পাক এই যে রহমত, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু আল্লাহর এই নিয়ামত, এই রহমত সম্পর্কে বেগাফিল। আমরা কালামুল্লাহ শরীফ থেকে উদাসীন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আমরা কালামুল্লাহ শরীফ খুলেও দেখি না। আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকে আমরা এখান থেকে শপথ নেব যে আমরা দৈনন্দিন কিছুটা হলেও কালামুল্লাহ শরীফের তিলাওয়াত আমরা দৈনন্দিনভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। আর এই কালামুল্লাহ শরীফের সাথে মুমিনের কয়েক ধরনের সম্পর্ক আছে। প্রথমত, আমরা এই কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করব যেটা আল্লাহর কালাম অবিকৃত অবস্থায় আমাদের নিকট এসেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক যে সকল গুণ এবং সিফাত কালামুল্লাহ শরীফের বলেছেন, সেগুলো সহ আমরা কোরআন শরীফকে বিশ্বাস করব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের গুণ হিসাবে বলেছেন, সিফাত হিসাবে বলেছেন যে এটা আমাদের জন্য শিফা, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য হেদায়ত। এই যাবতীয় গুণ সহ আমরা কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করব। আর এই কোরআনের আমাদের উপর আরেকটি হক হচ্ছে যে আমরা যথাযথভাবে কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করব। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা তারতিলের সাথে আল্লাহর কালামকে তেলাওয়াত করো। এই কোরআন শরীফ তেলাওয়াতের এত ফজিলত যে একটি অক্ষর কেউ যদি তেলাওয়াত করে তাহলে তার আমল নামায় আল্লাহ পাক 10টি নেকি লিখে দেন। সেটা বুঝে পড়লেও হয়, না বুঝে পড়লেও হয়। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা বেশি বেশি করে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কালামুল্লাহ শরীফ তোমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে এসেছে যে আফদালুজ যিকরে তিলাওয়াতুল কোরআন, যে কোরআন শরীফ হচ্ছে, কোরআন শরীফের তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির। এটাও এক ধরনের জিকির। আল্লাহ পাক আমাদের সকলকে কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।